ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। শ্রেণী চতুর্থ বিষয় গণিত, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম এবং ক্রমিক নংয়ের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে আমরা দেখে নেই কি বলেছে। একদিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক দেখে নেওয়া যাক। একের কতে কি বলেছে। একটি রুটির অর্ধেক, দেখো একটি রুটির অর্ধেক হবে 1/2 অংশ। খ দাগে 1 মিটার সমান সমান হবে 100 সেন্টিমিটার। গ দাগে 2,3 এর সাধারণ গুণিতক হবে 6। ঘ দাগে 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক হবে 1, 2। বাক্সের মধ্যে দেখো এই চিহ্ন, এটা অথবা এই চিহ্ন বসাতে হবে। দেখো প্রথমে আছে খোলা চিহ্ন, পরে বন্ধ চিহ্ন। তাহলে এখানে দেখো ক দাগে 3/4, 2/4 থেকে বড়, তাই খোলা মুখটি 3/4 দিকে। দেখো খ দাগে 2/9 1 থেকে ছোট, তাই খোলা মুখটি 2/9 দিকে। এবার আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে বলেছে যোগ করো। দুটি যোগ করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3/8 যোগ 5/8। দেখো 8 আর 8-এর লসাগু হয় 8। এবার দেখো 8 8-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে 3কে গুণ করলাম, 3 অক্ষে 3, এই যোগ 8 এই 8-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে এই 5কে গুণ করলাম, 5 অক্ষে 5। তাহলে কত হচ্ছে 3 আর 5-এ 8, তাহলে 8/8, 8 8 কেটে দিলাম, থাকলো 1 সমান 1 উত্তর। খ দাগে বিয়োগ করো। দেখো বিয়োগের এখানে আমরা দেখে নিই। খ দাগে বিয়োগ 1 বিয়োগ 5/6। দেখো তাহলে এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 6 লসাগু 6। এইবার দেখো 6, এই 6 1-এর সাথে গুণ হবে, 6 কে 6 বসালাম 6। এবার এই 6 দেখো 6-এর ভিতরে একবার যায়, সে 1 দিয়ে 5কে গুণ করলাম, 5 অক্ষে 5। তাহলে 6 থেকে 5 চলে গেলে করতে থাকে 1, 1/6 উত্তর। নেক্সট আমরা দেখে নেব 4 দাগে। 4 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক নির্ণয় করো। এর জন্য রয়েছে দেখো 1 মার্ক বরাদ্দ। 4-এর গুণিতক 4, 8, 12, 16, দেখো 20, 24, 28, 32, 36, 40, 44। আর 5-এর গুণিতক দেখো 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তাহলে 4 ও 5-এর দুটি সাধারণ গুণিতক 20 আর 24, মানে দুটোর ভিতরে যেটা থাকবে। এবার 3 দাগে দেখো 3 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। দেখো 3-এর গুণনীয়ক বা উৎপাদক 1 3, আর 9-এর গুণনীয়ক বা উৎপাদক 1 3 9। তাহলে 3 ও 9-এর সাধারণ গুণনীয়ক 1 3। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব প্রশ্নপত্রের। দেখো 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। দুটি করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক 5 মিটার 40 সেন্টিমিটার, মানে 540 সেন্টিমিটার। খ দাগে 1800 মিলিলিটার সমান 1 লিটার 800 মিলিলিটার। এবার 6 দাগে যোগ ও বিয়োগ করো। দুটো করতে হবে, এর জন্য রয়েছে দেখো এখানে 4টি করতে হবে, এর জন্য 6 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য কিন্তু 1.5 মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখো এখানে আছে 5 লিটার 750 মিলিলিটার যোগ 3 লিটার 450 মিলিলিটার। তাহলে যোগ করব, 0 0 যোগ 5 5 10-এর 0, হাতে থাকলো 1, 4 একে 5, 7 5 12, 2, হাতে থাকলো 1, 3 একে 4, 5 আর 4 9, তাহলে 9 লিটার 200 মিলিলিটার। খ দাগে দেখো আমরা যোগ করব, এখানে 2 লিটার 30 মিলিলিটার, 3 লিটার 60 মিলিলিটার। তাহলে 0 0 যোগ করলে 0, 6 আর 3-এ 9, 9 তাহলে 90 মিলিলিটার। আর এদিকে 3 আর 2-এ 5, 5 লিটার 90 মিলিলিটার। গ দাগে দেখো 5 কিলোমিটার 700 মিটার বিয়োগ 2 কিলোমিটার 900 মিটার। তাহলে আমরা বিয়োগ করব, 0 0 বিয়োগ করলাম 0, 0 0 বিয়োগ করলাম 0, ওপরে 7 নিচে 9, মানে তাহলে কত হচ্ছে, ওপরে 7 মানে 17 করে নিলাম। তাহলে 8 9 17, 8 হাতে থাকলো 1, যে 1 আমরা উপরে ধরেছিলাম, এই 2-এর সাথে যোগ করলাম, 2 আর 3। তাহলে 3 যদি পাশের থেকে চলে যায় থাকবে 2 কিলোমিটার। তাহলে কত থাকলো 2 কিলোমিটার 800 মিটার। খ দাগে দেখো 7 কিলোগ্রাম 250 গ্রাম, এর থেকে 3 কিলোগ্রাম 190
গ্রাম বাদ বিয়োগ করব, তাহলে দেখো 0 0 বিয়োগ 0 0, এই ওপরে 5 আছে, নিচে 19, তার মানে ওপরে 15 থেকে 9 চলে গেলে থাকে 6, হাতে থাকলো 1 আর 1 2, 2 থেকে 2 চলে গেলে 0, 22 বসে না 60 গ্রাম। আর এখানে দেখো 7 থেকে 3 চলে গেলে থাকে 4 কিলোগ্রাম 60 গ্রাম। নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, 12 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু দেখো 3 মার্ক করে বরাদ্দ। আমার বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছেন যার ওজন 3 কেজি 750 গ্রাম, ও দাদা একটা কুমড়ো কিনে এনেছে যার ওজন 5 কেজি 250 গ্রাম। কে বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনেছেন? কত বেশি ওজনের? বাবা তরমুজ এনেছেন 3 কেজি 750 গ্রাম, দাদা কুমড়ো এনেছেন 5 কেজি 250 গ্রাম। অতএব দাদা বেশি ওজনের জিনিস কিনে এনেছেন। এবার দাদা বাবার থেকে বেশি এনেছেন, দেখো 5 কেজি 250 গ্রাম বিয়োগ 3 কেজি 750 গ্রাম, তাহলে এখানে বিয়োগ করবো 0 0 0, 5 থেকে 5 চলে গেলে 0, ওপরে 2 মানে 12, তার থেকে 7 চলে গেলে কত থাকে 5। এবার দেখো উপরে মনে মনে যে 1 ধরেছিলাম 2 এর আগে, এই 3-এর সাথে যোগ করে দিলাম, 3 আর 4, তাহলে 4, 5-এর থেকে 4 চলে গেলে থাকে 1, অথবা সরাসরি এই 5-এর থেকেও বিয়োগ করা যায়, তাহলে উপরে 4 থাকবে, সেই 4 থেকে 3 বিয়োগ করলে 1, ঠিক আছে, এভাবেও করা যায়। এবার নেক্সট আমরা দেখব খ দাগে। আমাদের বাড়ির খাবার জলের ড্রামটি সকালে ভর্তি হয় 14 লিটার 750 মিলিলিটার, দুপুরে ভর্তি হয় 10 লিটার 250 মিলিলিটার, সারাদিনে বাড়ির সকলে জল পান করেন 19 লিটার 600 মিলিলিটার। দিন শেষে ড্রামটিতে কত জল অবশিষ্ট থাকবে? দেখো সারাদিনে ভর্তি হয় 14 লিটার 750 লিটার যোগ যোগ 10 লিটার 250 মিলিলিটার, তাহলে আমরা যোগ করব। দেখো 0 0 0, 5 5 10 0, হাতে থাকলো 1, 2 আর 1 3, 7 আর 3 10 0, হাতে থাকলো 1, এই 0 আর 1 যোগ করলাম 1, আর উপরে 4 যোগ করলাম 5, 1 আর 1 2, 25 লিটার। এবার দেখো সারাদিনের শেষে জল অবশিষ্ট থাকে, মানে জল পান করার পরে 25 লিটার 0 0 0 মিলিলিটার বিয়োগ 19 লিটার 600 মিলিলিটার, বিয়োগ করলাম, উপরে 0 থেকে 0, আবার 0 থেকে 0, এইবার উপরে 0, নিচে 6 আছে, তাই উপরে 10, মনে মনে 10, 1 ধরে 10 হলো, তাহলে 10-এর থেকে 6 চলে গেলে 4, হাতে থাকলো 1, সেই 1 9-এর সঙ্গে যোগ করলাম, 9 কে 10, ওপরে দেখো তাহলে 9 কে 10, ওপরে তাহলে কি হচ্ছে 15, 10 মানে ওপরে 15 থেকে যদি 10 চলে গেলে 5, হাতে থাকলো 1, সেই 1 আমি এর সঙ্গে যোগ করলাম, দেখো এই 1 আর 1 2, তাহলে 2-এর থেকে 2 চলে গেলে 0, তাহলে 5 লিটার 400 মিলিলিটার হলে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব, এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা শেষ পেজটি দেখে নেব। গদাকে কি বলেছে? দীনেশ দাস লেন এ প্রথম দিন 2/5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিন 1/5 অংশ কাজ হয়েছে, ওই 2 দিনে রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ রাস্তার বাকি আছে? দেখো তাহলে আমরা এখানে দেখো প্রথম দিনে এত কাজ হয়েছে, দ্বিতীয় দিনে এত, তাহলে 2/5 যোগ 1/5, তাহলে এবার 5 আর 5-এর লসাগু 5, এই 5 5-এর ভিতর যাই একবার, সেই 1 দিয়ে 2কে গুণ করলাম, 2 কে 2 যোগ, এবার 5 এই 5-এর ভিতরে একবার যাই, 1 দিয়ে 1কে গুণ করলাম, 1-কে 1, তাহলে 2 যোগ 1 সমান 3/5। এইবার দেখো 3/5 অংশ কাজ হয়েছে, রাস্তার আর কত অংশ কাজ বাকি আছে? তাহলে আমরা জানি রাস্তার সমস্ত অংশ সমান 1 অংশ বিয়োগ 3/5, তাহলে দেখো এখানে 5 অক্ষে কত 5, বিয়োগ এই 5 5-এর ভিতরে একবার যাই, সেই 1 দিয়ে 3কে গুণ করলাম, 3-কে 3, তাহলে 5 বিয়োগ 3/5 সমান 2/5, তাহলে রাস্তার মোট কাজ হয়েছে এই 3/5 অংশ, মানে এইটা, আর অতএব রাস্তার কাজ বাকি আছে এই কোনটা? দেখো এই 2/5 অংশ রাস্তার কাজ বাকি আছে, এটা হবে দেখো এখানে 3/5 লেখা হয়েছে, 2/5 অংশ, অতএব রাস্তার কাজ বাকি আছে এটা 2/5 অংশ, ঠিক আছে, 2/5 অংশ রাস্তার কাজ বাকি আছে। নেক্সট আমরা দেখব ঘ দাগে। মামার বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি থেকে প্রথমে 12 কিমি 350 মিটার বাসে গেলাম, পরে আরও 3 কিমি 250 মিটার টোটোতে গেলাম। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? দেখো বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 12 কিমি 350 মিটার যোগ 3 কিমি 250 মিটার, যোগ করবো উপরে 0 0
শূন্য, 5 আর 5 10 শূন্য, হাতে থাকলো 1, সেই 1 এই 2 এর সঙ্গে যোগ করলাম, 1.5 3 আর এই 3 6, 600 মিটার। আর এখানে দেখো 12 আর 3 যোগ করলে 15 কিমি, তাহলে 15 কিমি 600 মিটার। নেক্সট আমরা দেখব অঙ্গদাগে। অঙ্গদাগে কী বলেছে? রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4 ভাগে ভাগ করলো। 1 ভাগ আমাকে দিল, 2 ভাগ অনিলকে দিল, বাকি অংশ বাড়ির জন্য নিল। কত অংশ বাড়ির জন্য নিয়ে গেল ভগ্নাংশ প্রকাশ করে দেখাও। একটি কুমড়োকে 4 ভাগ করলে প্রত্যেকে ভাগ পাবে 1/4 অংশকে, 1 ভাগ 4, 1/4 অংশ করে। আমাকে ও অনিলকে দিল 1/4 যোগ 1/4 গুণ 2। অনিলকে যেহেতু 2 ভাগ দিয়েছে, ফলে কি হচ্ছে 1/4 যোগ 1 মানে দেখো এখানে এই দ্বিগুণ দিয়েছে, এই 2 দিয়ে 4কে কাটলাম, এখানে পাবো কত? 2। এইবার দেখো তাহলে হলো কত? এই 1/4 যোগ 1/2, তাহলে এই 1/4 যোগ 1/2 এর লসাগু হবে 2 আর 4 4, তাহলে 4 4-এর ভিতরে একবার যায়, সেই 1কে 1 দিয়ে গুণ করলাম, 1 কে 1, 2 4-এর ভিতরে দুবার যায়, 2 দুগুণে 4, 2 দিয়ে এই 1কে গুণ করলাম, 2কে 2, তাহলে 3/4 অংশ। এবার নেক্সট আমরা দেখব যে 1 বিয়োগ 3/4 সমান সমান, তাহলে এখানে দেখো 4 লসাগু, 4কে 4 বিয়োগ এখানে 3, 4কে 4, সেই একবার যাচ্ছে, সেই 1 দিয়ে 3কে গুণ, 3কে 3, তাহলে কত হচ্ছে? 4 বিয়োগ 3, 1/4, তাহলে উত্তর হচ্ছে 1/4। তাহলে এখানে কি বলেছে? রজনী বাড়ির জন্য 1/4 অংশ নিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক